আজকে আমি আপনাদেরকে অ্যামওয়ে কিচেন কুইনে একদম অল্প জলে অল্প সময়ে কিভাবে ডিম সেদ্ধ করা যায় সেটা আমি দেখাবো। এবং আজকে আমি ভিডিওটার মধ্যে কোনো এডিটিং করিনি, তাতে ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কিন্তু আমি কোনো এডিটিং করিনি, যাতে কারো মনের মধ্যে কোনো প্রশ্ন না জাগে যে আমি হয়তো পরে বেশি পরিমাণ জল দিয়ে আমি সেদ্ধ করে দিয়েছি, বা হয়তো আমি আঁচ বাড়িয়ে দিয়েছি, গ্যাসের হিট বাড়িয়ে দিয়ে করেছি, বা অন্য কোথাও ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে এসে তারপর আমি দেখাচ্ছি, এই ধরনের কিছু যাতে কারো মনের মধ্যে না জাগে সেজন্য আমি এখানে একদম ভিডিওটাকে বিনা এডিটিংয়ে অরিজিনাল ভিডিওটাই আমি এখানে রেখেছি। তো এখানে আমি গ্যাসটাকে প্রথমে একটু বড় আঁচে করেই জ্বালিয়ে নিলাম, যাতে আমার এই অ্যামওয়ে কিচেন কুইনের এই পাত্রটা গরম হয়ে যায়। তারপর যখন এটা গরম হয়ে যাবে পাত্রটা, তখন আমরা এর আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দেবো। গ্যাসটাকে আমরা মিডিয়াম আঁচে রেখে দেবো, কারণ একবার যখন পাত্রটা গরম হয়ে যায় তখন অনেকক্ষণ ধরে এ তাপটাকে ধরে রাখতে পারে। একবার গরম হয়ে যাওয়ার পর পাত্রটা অনেকক্ষণ ধরে গরম থাকে এবং এই পাত্রটার চারিদিকেই সুন্দরভাবে তাপটা ছড়িয়ে যায়। এরকম নয় যে কোনো একটা জায়গায় তাপ থাকবে আর একটা জায়গায় থাকবে না, এরকম ধরনের নয়, পুরো পাত্রটার মধ্যে কিন্তু তাপটা ছড়িয়ে যায়। এবার আমি ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে ডিমগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়। এবং এখানে আমি দুটো পোলট্রির ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে আস্তে করে আমি পাত্রটার মধ্যে দিয়ে দিলাম। তারপর এই ঢাকনাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে ঢাকনাটা দিয়ে যে আমি ঢাকা দিচ্ছি, এটা কিন্তু আমরা যখন অ্যামওয়ে কিচেন কুইন যখন আমরা কিনবো, তখন আমরা এই ঢাকনাটা এর সঙ্গে আমরা এটা পেয়ে যাব। এবার আমি আঁচটাকে মিডিয়াম আঁচে করে দিলাম। গ্যাসের যে আঁচটা আছে সেই গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে করে দিলাম। এখানে অ্যামওয়ে কিচেন কুইনে যতক্ষণ ডিম সেদ্ধটা হচ্ছে, ততক্ষণ আমরা এই অ্যামওয়ে কিচেন কুইন সম্পর্কে একটু জেনে নিই। কারণ একদম চুপচাপ যদি আমরা গ্যাসের দিকে তাকিয়ে থাকি বা কিচেন কুইনের দিকে তাকিয়ে থাকি, তাহলে আমাদের টাইমটাও পাস হতে খুব টাইম লাগবে। কাজে আমরা এখন এই অ্যামওয়ে কিচেন কুইন সম্পর্কে একটু জেনে নিই। তো এই অ্যামওয়ে কিচেন কুইন হচ্ছে একটা স্টেনলেস স্টিল কুকওয়্যার দিয়ে এটা আমরা আমাদের পরিবারের জন্য সুস্বাদু এবং পুষ্টিকর খাবার আমরা রান্না করতে পারবো। যে কোনো রকমের রান্নাই কিন্তু আমরা এখানে করতে পারবো। অনেকে আমরা মনে করি যে কিচেন কুইন মানে হচ্ছে তেল ছাড়া রান্না, তা কিন্তু না। কিচেন কুইন মানে হচ্ছে তেল দিয়ে যেমন রান্না করতে পারবো, ঠিক সেরকমভাবে তেল ছাড়াও আমরা রান্না করতে পারবো। অন্যান্য পাত্রে কি হয়, তেল দিয়ে রান্না করলে তো সুস্বাদু হয়, কিন্তু কিচেন কুইনে তেল ছাড়া রান্না করলেও কিন্তু রান্নাটার মধ্যে সুস্বাদু হবে এবং পুষ্টিগুণটাও থাকবে। আর অন্যান্য পাত্রে যদি আমরা তেল ছাড়া রান্না করতে যাই, আমাদের পুড়ে যাবে রান্নার সেই স্বাদ, সেই টেস্ট আমরা পাবো না এবং পুষ্টিগুণগুলো আমাদের হারিয়ে যায়। কিন্তু অ্যামওয়ে কিচেন কুইনে রান্না করলে আমরা যেরকমভাবে তেল দিয়ে যে সমস্ত রান্নাগুলো তেল দিয়ে খেতে হয়, যেমন ভাজা, যে কোনো রকম ভাজা, এগুলো আমরা তেল দিয়ে খেতে পারবো। আর যদি আমরা কোনো কিছু রান্না মনে করি তেল ছাড়া রান্না করব, মাছ রান্না, সেটাও আমরা তেল ছাড়া কিন্তু আমরা এখানে করতে পারবো। যে কোনো রান্না যেটা আমরা অন্যান্য পাত্রে করে থাকি, কড়াই, কুকার, তাওয়া, সমস্ত কিছুর রান্নায় আমরা এই একটা কিচেন কুইনেই আমরা করতে পারবো। আলাদা করে আমাদেরকে কড়াই বা কুকার আর তাওয়া, রুটি করার জন্য তাওয়া, আমাদের এরকম আলাদাভাবে কিন্তু লাগবে না। আমাদের একটা পাত্র দিয়ে আমরা সব কিছু করতে পারবো। এতটাই দুর্দান্ত এই বাসনটা। তার সঙ্গে সঙ্গে এটা আমাদের কী করছে, টেস্টি খাবার দিচ্ছে এবং পুষ্টিকর রান্না আমাদেরকে বানাতে সাহায্য করছে। কীভাবে এটা সম্ভব হচ্ছে, এটা একটা উন্নত মানের উপকরণ, যত্ন সহকারে তৈরি প্রতিটি বৈশিষ্ট্য এবং আধুনিক প্রযুক্তির কারণে এটা দীর্ঘদিন টেকসই থাকে। একবার আমাদের এই বাসনটা কেনার পর আমাদের দীর্ঘদিন লাইফ টাইম আমাদের এই বাসনটা চলে যায় এবং এটার মধ্যে কিন্তু আমাদের 30 বছরের ওয়ারেন্টি আমরা পাবো। আমরা অন্য যে কোনো বাসনের ক্ষেত্রে যখন আমরা কিনি, তখন কিন্তু এত দিনের ওয়ারেন্টি আমাদের কিন্তু পাওয়া যায় না, কিন্তু এখানে আমরা এই অ্যামওয়ে কিচেন কুইনে আমরা পেয়ে যাব
30 বছরের ওয়ারেন্টি আমরা এখানে পাবো এবং রান্নার ক্ষেত্রে একটা অসাধারণ অভিজ্ঞতা দেয়। এটা যে শুধু একটা সাধারণ স্টিলের হাঁড়ি বা কড়াই এরকম কিন্তু না, এমনভাবে তৈরি করা হয়েছে যাতে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে, কম তেলে রান্না করা যায় এবং বহু বছর ব্যবহার করা যায়। এটা 5টি স্টেনলেস স্টিলের কুকার, অর্থাৎ এই সেটে মোট 5টি রান্নার পাত্র রয়েছে। আমরা এখানে একটা পাত্র ইউজ করছি, এরকম মোট 5টা পাত্র আছে। এটা 18x8 স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। 18x8 স্টেনলেস স্টিলের অর্থ হচ্ছে এতে প্রায় 18% ক্রোমিয়াম এবং 8% নিকেল থাকে। এতে মরিচা ধরে না, যেমন অন্যান্য পাত্রের ক্ষেত্রে কী হয়, লোহার পাত্র বা অন্যান্য পাত্রের ক্ষেত্রে কী হয়, বা স্টিলের দেখে মনে হয় যে স্টিল, কিন্তু আদৌ সেগুলো স্টিল থাকে না। কী হয়, মরিচা পড়ে যায় জল দিয়ে, যখন আমরা ধোয়া মাজা করি বা কিছুদিন ধরে ব্যবহার করতে করতে কী হয়, মরিচা পড়ে যায়। কিন্তু এটাতে কোনো মরিচা পড়ে না। খাবারের সঙ্গে রাসায়নিক কোনো বিক্রিয়া হয় না, অনেক বছর ধরে কিন্তু এটা চকচকে থাকে। এটা 3 বা 5 প্লাই এর নির্মাণ, অর্থাৎ এর মাঝখানে কার্বন স্টিল এবং দুই পাশে স্টেনলেস স্টিল থাকে। এর ফলে কী হয়, তাপ পুরো পাত্রে সমানভাবে ছড়িয়ে পড়ে, খাবার একদিকে পুড়ে যায় না এবং ভালোভাবে রান্না করা যায়। সতে প্যানে অতিরিক্ত অ্যালুমিনিয়ামের স্তর আছে, অর্থাৎ অ্যালুমিনিয়াম খুব দ্রুত তাপ পরিবহন করে আমরা জানি, তাই রান্না আরও দ্রুত ও সমানভাবে হয়। খুব তাড়াতাড়ি এই পাত্রটা গরম হয়ে যায় এবং এই পাত্রটার সমস্ত দিক সমানভাবে গরম হয়। এরকম নয় যে কড়াইয়ে যেরকমভাবে তলাটায় শুধু গরম হয়, উপর দিয়ে গরম হয় না, এরকম না। এ সর্বত্র সমানভাবে গরম হয় এবং খুব দ্রুত গরম হয় এবং অনেকক্ষণ ধরে রাখে, দীর্ঘ সময় ধরে তাপ ধরে রাখে। একবার গরম হলে এই পাত্রটি কিন্তু অনেকক্ষণ গরম থাকে, তাই কম গ্যাস লাগে। যেহেতু অনেকক্ষণ ধরে পাত্রটা আমাদের গরম হয়ে থাকছে, তাই যখন আমরা একবার, সেজন্য আমি গ্যাসের হিটটাকে বাড়িয়ে দেওয়ার পর পাত্রটা যখন গরম হয়ে গেল, আমি কিন্তু গ্যাসের হিটটাকে মিডিয়াম করে দিলাম। তারপর আস্তে আস্তে আমি এটাকে একদম কমিয়ে দেবো। খুব কম গ্যাস লাগে, এটা কিন্তু অনেকক্ষণ ধরে, এই গরম যে একবার হয়ে গেল, এটা কিন্তু পুরোটাই গরম থাকবে এবং রান্নার শেষে কিছুক্ষণ গ্যাস বন্ধ রেখেও খাবার সেদ্ধ হতে থাকে। সেজন্যই আমরা দেখব যে ভিডিওর মাধ্যমে, যে আমরা যখন এটা রান্না আমাদের হয়ে যাবে, আমরা এটাকে বন্ধ করে রেখে দিয়ে কিছুক্ষণ ওটা গরম ভাপের মধ্যে রেখে দেবো, একদম গ্যাস বন্ধ করে দিয়ে। ওই গরম ভাপেই কিন্তু ডিমটা আমাদের, বাকি অংশটুকু আমাদের একদম সেদ্ধ হয়ে যাবে। এতটা সুন্দর। এর মধ্যে কী আছে, ভাইটাল লক প্রযুক্তি। ঢাকনাটা এমনভাবে তৈরি যে খাবারের ভেতরে বাষ্প ও আর্দ্রতাটা বের হতে দেয় না, ভেতরের মধ্যে বাষ্পটাকে ধরে রাখে। ফলে কী হয়, ভিটামিন এবং মিনারেল বেশি পরিমাণে বজায় থাকে এবং খাবারের স্বাদটা ভালো থাকে। ভিটামিন এবং মিনারেলগুলো ভেতরে কী হয়, আটকে থাকে। এখানে একদম ভাইটাল লক সিস্টেমের কারণে ভিটামিন এবং মিনারেলগুলো ভেতরে আটকে থাকে। ওই যে আমরা যখন দেখছি যে ঢাকনাটা ঢকঢক করে আওয়াজ উঠছে, তখনই কিন্তু আমরা ওটাকে হালকা করে খুলে একবার করে দেখে নিতে পারবো যে কতটা কী পরিমাণ সেদ্ধ হয়েছে, কতটা করতে হবে। তারপর আবার যখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি, কিন্তু আবার পুরোপুরিভাবে টাইট হয়ে যাচ্ছে। অপটিটেম টেকনোলজি আছে। অপটিটেম প্রযুক্তির কারণে কী হয়, প্রায় তেল ছাড়াই রান্না সম্ভব হয়। কম তেলে বা তেল ছাড়াই কিন্তু অনেক ধরনের রান্না করা যায়। ফলে স্বাস্থ্যকর খাবার তৈরি করা সহজ হয়। কারণ আমাদের কি, রান্নার মশলা থেকেও রান্নার তেলটা হচ্ছে আমাদের শরীরে সবথেকে বেশি ক্ষতিকারক। তাই আমরা যদি রান্নায় তেলটাকে কমাতে পারি, তাহলেই সেই খাবারগুলো অনেক বেশি হেলদি হবে। মশলা আমাদের অত ক্ষতি করে না, আমাদের যেটা ক্ষতি করে সেটা হচ্ছে আমাদের তেল। এবার হচ্ছে 30 বছরের এখানে ওয়ারেন্টি। আমি আগেও বললাম 30 বছরের ওয়ারেন্টি এখানে পাওয়া যাবে। যদি উৎপাদনজনিত কোনো ত্রুটি থাকে, তাহলে কোম্পানির শর্ত অনুযায়ী 30 বছর পর্যন্ত ওয়ারেন্টি এখানে প্রযোজ্য। খাবার দ্রুত ও সমানভাবে রান্না হয়, পুষ্টিগুণ অনেকটাই বজায় থাকে, কম আঁচে রান্না করা যায়, ফলে গ্যাস বা বিদ্যুৎ সাশ্রয় হয়। এলপিজি গ্যাস ও ইন্ডাকশান দুই ধরনের গ্যাসেই কিন্তু আগুনে এটা ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আমরা এটাকে ইন্ডাকশানেও রান্না করতে পারবো। এখন যেমন আমি এটাকে গ্যাসের মধ্যে রান্না করছি, এলপিজি গ্যাসের মধ্যে ওভেনের ওপর রেখে আমরা রান্না করছি, ঠিক সেরকমভাবে আমরা এটাকে ইন্ডাকশানের ওপর রেখেও কিন্তু রান্না করতে পারবো। যেহেতু এই পাত্রের তলটা সমতল
সমতল, সেই জন্য আমরা কী করতে পারবো, আমরা ইন্ডাকশানের মধ্যে উপরে রেখেও আমরা ইন্ডাকশানের মধ্যে দিয়ে এটা কিন্তু এই রান্নাটা আমরা করতে পারবো, যে কোনো রান্না করতে পারবো। আমরা এরকম এলপিজি গ্যাস এরকম ওভেনের উপর রেখেও রান্না করতে পারবো, আবার ইন্ডাকশানের মধ্যে রেখেও রান্না করতে পারবো। যে কোনো রকমের ভাজা, তরকারি, ডাল, নাড়াচাড়া ইত্যাদি সব ধরনের রান্নার জন্য কিন্তু এটা উপযোগী। এটা কীভাবে আমরা ব্যবহার করব জিনিসটাকে, আমরা জানি যে অ্যামওয়ের প্রত্যেকটা প্রোডাক্টেরই ব্যবহার করার কিছু নিয়ম আছে, যেগুলোকে যদি আমরা ফলো করি তাহলে জিনিসটা আমাদের আরও অনেক ভালো থাকবে, আমাদের জিনিসটার অ্যাবিউজ হবে না, আমরা প্রপারলি ওটাকে ব্যবহার করতে পারবো। তাহলে হাউ টু ইউজ বা বলতে পারি কী করা যাবে আমাদের ক্ষেত্রে, কী করতে পারি আমরা। প্রথমবার ব্যবহারের আগে অ্যামওয়ের ডিশ ড্রপ দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। সব সময় কম বা মাঝারি আঁচে রান্না করতে হবে। একবার পাত্রটা কয়েক মিনিটের মধ্যে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু সব সময় আমাদেরকে কম বা মাঝারি আঁচে রান্নাটাকে করতে হবে। গ্যাস বাড়িয়ে করলে পাত্রের ওপর ক্ষতি হতে পারে। আমরা সবসময় কম বা মাঝারি আঁচে কিন্তু রান্না করব। আমাদের এই পাত্রের জন্য একদমই বেশি হিট আমাদের লাগবে না। পাত্রে 2 থেকে 3 অংশের বেশি খাবার এখানে দেওয়া যাবে না। প্রতিবার ব্যবহারের পর ভালোভাবে পরিষ্কার করতে হবে। সাদা দাগ বা তাপে দাগ হলে অ্যামওয়ে এলওসি দিয়ে এটাকে পরিষ্কার করতে হয়। আর আমরা কী করব না, স্টিলের উল বা শক্ত যে সমস্ত স্ক্রাবারগুলো হয় ওই সমস্ত জিনিস দিয়ে বা পাউডার দিয়ে এটাকে আমরা ঘষে ঘষে মাজবো না। কারণ এখানে আমাদের ওইভাবে যদি আমাদের যখন কোনো তরকারি রান্না করতে গিয়ে যখন আমাদের ওটা যখন লেগে যাচ্ছে, আমাদের কিন্তু এটা পরিষ্কার করার জন্য স্টিলের উল বা স্ক্রাবার দিয়ে কিন্তু ঘষার কোনো দরকার নেই। অ্যামওয়ে ডিশ ড্রপ দিয়ে হালকা করে ঘষলেই, হালকা করে ওয়াশ করলে এটা খুব সহজেই অটোমেটিক এটা চলে যাবে, সমস্ত দাগগুলো চলে যাবে। তার জন্য খুব বেশি ঘষাঘষি করার কিন্তু কোনো দরকার নেই। গরম পাত্রে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল আমরা ঢালবো না, আগে ঠান্ডা হতে দিতে হবে। খালি পাত্রে রান্না করা যাবে না, ওর মধ্যে পাত্রের মধ্যে কিছু দিয়ে তারপরে রান্না করতে হবে। খালি পাত্রকে গ্যাসের ওপর চাপিয়ে দিয়ে শুধু আমরা কিন্তু রান্না করব না। পাত্রের মধ্যে সরাসরি লবণ দেব না, আগে জলের মধ্যে দিয়ে তারপর বা খাবার সঙ্গে মিশিয়ে দেব। 18/8 ফুড গ্রেড স্টেনলেস স্টিল, এটা মাল্টিপ্লাই প্রযুক্তিতে সমানভাবে রান্না হয়। আগে বলা হলো ভাইটালক সিস্টেম আছে। তাহলে আমরা দেখলাম যেটা একটা গ্যাস ও ইন্ডাকশানে রান্না করা যাচ্ছে, 30 বছরের ওয়ারেন্টি আছে, মাল্টিপ্লাই প্রযুক্তি, ভাইটালক সিস্টেম, অপটিটাইম টেকনোলজি, এত কিছু আমাদের মধ্যে কিন্তু এই কিচেন কুইনের ক্ষেত্রে আমরা সুবিধাগুলো পেয়ে যাচ্ছি। তো এখানে দেখুন একবার আমি 11:25 একটু পরে আমি এটা চাপিয়েছিলাম। আমার এখানে 7 মিনিট, 5 থেকে এখন আমার চলছে 7 মিনিট, 7 মিনিট চলছে। আমার এখানে ডিম যেটা আমি বসিয়েছি সেখানে আমার 7 মিনিট চলছে। এটা আমরা পোলট্রির ডিম করছি, আমরা হাঁসের ডিম বা দেশি মুরগির ডিম সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা একই রকমভাবে সেদ্ধ করতে পারবো বা রান্না করতে পারবো। হ্যাঁ, দেশি মুরগির ডিম এবং হাঁসের ডিমের ক্ষেত্রে পোলট্রির ডিমের তুলনায় একটু বেশি টাইম লাগবে। যেখানে পোলট্রির ডিমে আমাদের 7 মিনিট 10 মিনিটের কমে হয়ে যাচ্ছে, 7 মিনিট 8 মিনিটে হয়ে যাচ্ছে, সেখানে দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম হলে 10 মিনিট মতো আমাদের লাগবে। আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিয়ে একদম রেখে দিয়েছি, কারণ হচ্ছে আমার যেটুকু ভাপ আছে ভেতরে, যেটুকু আমার গরম বাষ্প আছে, যে তাপটা আছে, সেই তাপেই কিন্তু আমার ভেতরে যে ডিমটা সেটা আমার সেদ্ধ হচ্ছে। পাত্রের মধ্যে যে ডিমটা আমি দিয়েছি সেটা সেদ্ধ হচ্ছে। এর জন্য আমাকে আলাদা করে কোনো গ্যাস কিন্তু এখন আমার লাগছে না। তাহলে কতক্ষণ আগে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, প্রায় 5 মিনিটের পরে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। 5 থেকে 7 মিনিটের মধ্যেই, 7 মিনিটের একটু আগে থেকেই আমি কিন্তু গ্যাসটা এখানে বন্ধ করে দিয়েছি। আমরা এখানে ঘড়িতে দেখতেই পাচ্ছি
কতক্ষণ আগে আমরা এটা বন্ধ করলাম, আমরা এখান থেকে নিজেরাই টাইম ক্যালকুলেশন করে নিতে পারবো। এবং এই বাকি সময়টুকু যে আরও 5 মিনিট আমি পাত্রটার মধ্যে রাখলাম, তো এই যে 5 মিনিট আমি যে রেখেছি, এখানে কিন্তু আমার কোনো গ্যাস জ্বলছে না। তার মানে আমার এখানে কতটা পরিমাণ গ্যাস আমার সেভ হচ্ছে। আমার যে টোটাল ডিমটা সেদ্ধ করতে যদি আমার 10 থেকে 12 মিনিট যদি আমি রেখে থাকি, তাহলে আমার 7-8 মিনিটের মাথায় কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। তাহলে বাকি আরও 5-6 মিনিট আমার, 12-13 মিনিটে টোটাল লাগলে 5-6 মিনিট আমার কিন্তু কোনো রকম গ্যাস আমার এখানে জ্বলছে না। এখানে গ্যাসটা আমার সাশ্রয় হয়ে গেল, অথচ ডিমটা আমার কিন্তু যে গরম যে হিটটা আছে সেই হিটেই আমার ডিমটা সেদ্ধ হচ্ছে। তাহলে আমি ডিমটা 7 মিনিটের মাথায় 8 মিনিটের মাথায় আমি গ্যাস বন্ধ করলাম, বাকি আরও 5 মিনিট রাখলেও সেই 5 মিনিটে কিন্তু আমার গ্যাস কিন্তু পুড়লো না। এবার আমরা দেখব যে ডিমটা কেমনভাবে সেদ্ধ হয়েছে, কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেটা আমরা দেখব। আর পাত্রের গায়ে আমরা যেটা দেখছি, সেটা আমরা লবণ যেটা আমি দিয়েছিলাম, সেই লবণটাই আমার পাত্রের গায়ে এভাবে শুকিয়ে গিয়ে তা লেগে আছে। তো এখন এবার এটা দেখে নিই, তাহলে কত অল্প জলে এটা আমরা করলাম এবং কত অল্প গ্যাস আমাদের খরচ হলো ডিমটা সেদ্ধ করার জন্য। ঠান্ডা জলের মধ্যে নিয়েছি কারণ খুব গরম, এটা তাড়াতাড়ি করে ডিমের খোসাটা ছাড়িয়ে আমাদেরকে দেখতে হবে, তাই আর এটাকে অপেক্ষা করা যাচ্ছে না ঠান্ডা হওয়ার জন্য। তাই আমি এটাকে ঠান্ডা জলের মধ্যে আমি এটাকে দিলাম, যাতে এটা তাড়াতাড়ি আমি ছাড়াতে পারি এবং ঠান্ডা হয়ে যায়। এখনও পর্যন্ত কত গরম আছে ডিমটা। আমরা কতক্ষণ আগে গ্যাস বন্ধ করেছি, তারপরেও আমরা 5 মিনিটের মতো টাইম আমরা এমনি রাখলাম, গ্যাস বন্ধ করা অবস্থায় রাখলাম, তবুও কতখানি গরম আছে ডিমটা এবং পাত্রটাও কত গরম আছে। একবার গরম হয়ে গেলে অনেকক্ষণ এ তাপটা ধরে রাখে, সেজন্যই আমাদের 80% যখন হয়ে যায় তখন বাকি 20%টা আমাদের গ্যাস বন্ধ করা অবস্থাতে আমাদের বাকি রান্নাটা আমরা করতে পারবো। এটাই হচ্ছে এর একটা বড় সুবিধা, যে আমাদের গ্যাস বন্ধ করে রাখার অনেকক্ষণ পরেও হিটটা আমাদের অনেকক্ষণ থাকছে এবং সর্বত্র ছড়িয়ে থাকছে। ডিমের খোসাটাও দেখুন কত সুন্দরভাবে ওটা ছাড়ছে, যে কাঁচা হয়ে আছে তার জন্য যে খোসাটা ভালো করে ছাড়ছে না এরকম কিন্তু না, কত সুন্দরভাবে খোসাটা আমার এখানে ছেড়ে গেল, একদম নিখুঁতভাবে নিটোলভাবে কত সুন্দরভাবে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আমরা এবার একটু পরে দেখব যে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে যে ভেতরে কি এটা হাফ বয়েল হয়ে আছে না ফুল বয়েলই হয়েছে, সেটা আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে। আমরা এটাও আরও কিছুক্ষণ পর দেখতে পাবো। আগে আমরা এই ডিমটাকে ছাড়িয়ে নিই, তাহলে এইভাবে খুব সহজেই আমরা কিন্তু কিচেন কুইনের মাধ্যমে যে কোনো জিনিস রান্না করতে পারবো। আমরা ঢ্যাঁড়স সেদ্ধ করতে পারবো। ঢ্যাঁড়স সেদ্ধ করার সময় জল অল্প দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করলে, একটু লবণ দিয়ে ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে যাবে, জলও আর থাকবে না। অতিরিক্ত জল, যে ঢ্যাঁড়সে অতিরিক্ত জল ফেলে দিতে হচ্ছে এরকম হবে না, ঢ্যাঁড়সগুলো গোটা গোটা থাকবে এবং ঢ্যাঁড়সের কালারও একদম ঠিক থাকবে, সুন্দরভাবে আমাদের ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে যাবে। আবার আমি চাই মুসুর ডাল সেদ্ধ করতে, আমরা করতে পারবো। আমরা যদি এর মধ্যে আবার ডিমটা যে সেদ্ধ করলাম করে রান্না করতে চাই, আমরা পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে রান্না করতে চাই, আমরা কিন্তু এই পাত্রটাতেই আমরা রান্না করতে পারবো। এই পাত্রটাতে আমরা ডিমটা যে সেদ্ধ করলাম, আবার এই পাত্রটাতেই কিন্তু আমরা আবার ডিমটা রান্নাটাও করতে পারবো। মশলা দিয়ে যেমনভাবে স্বাভাবিকভাবে আমরা ডিম রান্না করি, ঠিক সেরকমভাবে কিন্তু আমরা এটা রান্নাও করতে পারবো। এবং এই ডিমটাকে আমরা চাইলে তেল ছাড়াও রান্না করতে পারবো, তেল দিয়েও রান্না করতে পারবো। তেল ছাড়াও রান্না করলেও সুন্দর টেস্টি হবে। তেল যেহেতু আমাদের থাকে, তেল ছাড়াও আমাদের এই পাত্রটার এটাই বিশেষত্ব যে
তেল ছাড়াও এটা সুস্বাদু এবং পুষ্টিকর খাবার রান্না করতে এটা সক্ষম। যেখানে অন্য ক্ষেত্রে কি হয়, তেল না দিলে লেগে যাওয়ার ভয় থাকে, পুড়ে যাওয়ার ভয় থাকে বা রান্নাটা টেস্টিও হয় না। কিন্তু এখানে এটাই একটা সুবিধা, সমস্ত রকম রান্না করতে পারবো। যেটা আমরা অন্যান্য পাত্রে পারছিলাম সেগুলো সবই পারবো। এছাড়াও অন্যান্য পাত্রে যেগুলো পারছিলাম না সেগুলোও আমরা এখানে পারবো, যেমন তেল ছাড়া। আমার অ্যামওয়ে কিচেন কুইনের উপর আরও প্রচুর ভিডিও আমার আছে, আপনারা চাইলে ওখান থেকে আমার আরও যে সমস্ত রান্নাগুলো আমি করেছি, রুটি করেছি, সে সমস্ত রান্নাগুলো আপনারা দেখতে পাবেন। মাছের ঝোল রান্না করার ভিডিও আছে আমার, ওখান থেকে আপনারা দেখতে পাবেন। তড়কা রুটির ভিডিও আমার করা আছে, দেখতে পাবেন। এমনকি এই কিচেন কুইনের উপরে কীভাবে আমাদের টাকা গ্যাস সাশ্রয় হচ্ছে তার উপরেও আমার ভিডিও করা আছে, সেখান থেকেও আমরা দেখতে পাবেন যে বছরে আমরা কত টাকার তেল বাঁচাতে পারবো এবং কত টাকার গ্যাস আমরা বাঁচাতে পারবো, তার যে ব্যাখ্যা, তার যে গাণিতিক ব্যাখ্যা, তার উপরেও আমার ভিডিও আছে। আপনারা ওখান থেকে আমার ভিডিওটা দেখে নিয়ে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে বছরে এবং মাসে কত পরিমাণ আমরা তেল বাঁচাতে পারবো, কতটা পরিমাণ আমরা গ্যাস বাঁচাতে পারবো, জল বাঁচাতে পারবো যদি আমরা কিচেন কুইনের মাধ্যমে আমরা রান্না করি। তার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাবো একটা হেলদি প্লাস টেস্টি। সবসময় কি হয়, হেলদি রান্না করতে গেলে টেস্টি হয় না, আবার টেস্টি রান্না করতে গেলে সেটা হেলদি হয় না। কিন্তু অ্যামওয়ে কিচেন কুইন হলো এমন একটা পাত্র যেখানে আমরা হেলদি প্লাস টেস্টি দুটো রান্নায় একই সঙ্গে দুরকমভাবে আমরা কিন্তু রান্নাটা করতে পারবো। ভালো করে আমি ডিমটাকে এই কারণে ধুয়ে নিলাম, কারণ যেহেতু আমি খোসাটা এখানে রেখে ফেলেছিলাম, আমার এক হাতে আমি ক্যামেরা ধরে আছি এবং খোসাটা আমি ছাড়ানোর জন্য অন্য কোনো বাটি আমি এখানে রাখতে ভুলে গিয়েছি, তাই আমাকে এখানে বারবার করে ডিমটা ধুয়ে নিতে হলো। এবং দেখুন কত সুন্দরভাবে ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, একদম নিখুঁত। কোনো জায়গায় কোনো যে ডিমের যে ছেড়ে যায়, ভেঙে যায়, ওরকম ধরনের কিন্তু হয়নি। এবং ডিমের কুসুমটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, কোনো হাফ বয়েলের কোনো জায়গা এখানে কিন্তু নেই। ডিমের কুসুমটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেলে যেরকম হয়, পুরোপুরিভাবে ঠিক সেদ্ধ হয়ে গেছে, কোনো হাফ বয়েল সেদ্ধ কিন্তু না। তাহলে এভাবে আমরা রান্না করতে পারবো। তাহলে ফ্রেন্ড, আমার ভিডিও আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।